যতন খুলমো সবাইকে নমস্কার आं तिनी जे लाइफ हामी अब जे सिनी ताबु जे कारनि सुसय दंनि चन्दन चटार्जी आं बनो किसे कल फिल नाम संगो हानबाय आं जे मानसा बांला कक बय सानाय दं सिनी बरक साजे तांगदि আজকে লাইভ এসেছি একটা ইস্যু নিয়ে কথা বলার জন্য। প্রথমেই সমস্ত আমার বন্ধু বান্ধবদের মাপ চেয়ে নেব, কারণ আমি একজন ত্রিপুরাসা, একজন ত্রিপুরী। সেই জন্য আমার বাংলা যদি ভুল হয়ে থাকে তো আমাকে একটু ক্ষমা করে দেবেন, কারণ আমি অবাঙালি, আমি বাঙালি নই। কিন্তু যতটুকু পারি আমি বাংলা দিয়ে কথা বলবো, কারণ যাকে আমি উত্তর দেব, যার উদ্দেশ্য কথা বলবো উনি একজন বাঙালি। সেই জন্য আমি বাংলাতেই কথা বলবো। কিছুদিন আগে 23 অগাস্ট চন্দন চ্যাটার্জি নামে একজন, উনি ত্রিপুরাতে এসেছিল। প্রথমে আমি ওনাকে কোনো স্যার ডাকবো না, কারণ উনি সেই যোগ্যতা নয়। কিন্তু আমি আমার থেকে বয়সে একটু বড় হতে পারি, সেই জন্য ওনাকে আমি দাদা বলে ডাকবো, চন্দন দা। ওনাকে তো আমি ভালো করে চিনিও না, আগে কখনো নাম শুনিনি। কিন্তু ওই দিন ইউটিউবে দেখেছিল ওনার একটা ভিডিও, যে ভিডিওতে উনি আমাদের স্নেহের, আমাদের ভালোবাসার ব্যক্তি, আমাদের মহারাজকে উনি দু একটা কথা বলেছিল। সেটা আমি the bug is coming. So আমি কয়েকটা পয়েন্ট, প্রথমে উনি যে বারবার বলছেন যে মুকুটহীন রাজা, মুকুটহীন রাজা, আমি মানি না রাজা টাজা, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমাদের হিস্টোরি, আমাদের প্রেজেন্ট, আমাদের ফিউচার সব কিছুই আমাদের মহারাজ। মহারাজের জন্য আমাদের একটা আলাদা সেন্টিমেন্ট আছে। আপনি ওনাকে মহারাজ বাবুন বা মানুন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনি যেভাবে, যে স্টাইলে আপনি বলেছেন, সেটা কিন্তু সেটা বলার কোনো ভাষা নেই। যে মঞ্চে থেকে আপনি মহারাজকে গালিগালাজ করেছিলেন, সেখানে কি মহারাজার কথা তোলার কোনো উচিত ছিল বা দরকার ছিল? আপনি বারবার বলছেন যে মহারাজ কমিউনাল কথা বলেন। মহারাজ কোনোদিন মঞ্চে থেকে হোক, ফেসবুক লাইভে হোক, কোনোদিন কখনো বাঙালিদের বিরুদ্ধে কিচ্ছু কথা বলেনি। আপনি বলছেন যে উনি কমিউনাল, উনি সবসময় বলতেন বাঙালি আপ লোগ কা দুশ্মন নেই, হামারা দুশ্মন হামারা নেতা হ্যায়। সবসময় উনি একথা বলেন। আর আপনি যে বলছেন উনি সাহায্য করেন না স্যার বা কমিউনাল, আপনি একটু খোঁজখবর নিন, ভালো করে হিস্টোরিটা যাচাই করুন। গত বছরের 10 মে যে ইনসিডেন্ট হয়েছিল, সেখানে মহারাজা স্বয়ং গিয়ে দেখেছেন। আর যাদের দোকানপাট, কিছু দোকান আমাদের ত্রিপুরাসার ছিল, কিছু দোকান বাংলাদেশ ছিল, উনি সবাইকে উনি যতটুকু ওনার ক্ষমতা উনি সাহায্য করেছেন। আপনি খোঁজ খবর দেখুন। আর উনি যে কাঞ্চনপুরে যে ইনসিডেন্ট হয়েছে, যে বাঙালিদের কিছু ক্ষতি হয়েছে, উনি সামনের সপ্তাহে হয়তো বা উনি সাহায্য করবেন। উনি মঞ্চ থেকেও বলেছেন, প্লাস লাইভ ফেসবুক লাইভে উনি বলেছেন। আরেকটা আপনি বলেছিলেন যে বান্দর, যে মহারাজ আপনাকে বান্দর,
সমগ্র বাঙালিকে বাঙালি জাতির নামে কলঙ্ক করেছে। মহারাজ তো এই কথা বলেননি। উনি যাদেরকে টার্গেট করে বলেছেন, উনি আপনি তো প্রথমে ওনার নামে খারাপ গালিগালাজ করেছেন, আপনি করেছেন, অনুপ ভাই করেছেন। অনুপ ভাই বলেছে যে মহারাজার জায়গা কোথায় হওয়া উচিত? বিশালগড়ের সেন্ট্রাল জেলে। কি কারণে আপনি একটু স্পষ্ট করে বলবেন, কি কারণে মহারাজার জায়গা ওইখানে হওয়া উচিত? মহারাজ কি কোনো ক্রাইম করেছেন? আর যেটা আপনি বলছেন যে হিন্দু নামে আমাদের বানর হচ্ছে আমাদের ভগবান, আমি বান্দরকে ভগবান মনে করি, আমরা বাংলা হনুমানকে আমরা হিন্দু ধর্ম করি। তো মহারাজ যদি আপনাকে বান্দর বলে থাকে, তো আপনাকে ভগবানের মর্যাদা দিয়েছে, তো আপনি তো খুশি হওয়া উচিত যে মহারাজা আপনাকে বান্দর বলেছে। আপনি একটা জায়গাতে বলেছেন, একটা কমেন্ট আমি দেখেছিলাম, যে আপনি বলেছেন যে আমাকে সবাই গালিগালাজ করছে। ঠিক আছে, আমি আজকে একটা ওয়ার্ডও আমি স্ল্যাং ওয়ার্ড ইউজ করবো না আপনাকে। চন্দনদা, আপনি গতকালকে আমি ফেসবুকে একটা দেখেছিলাম, আপনি লিখেছেন যে ত্রিপুরার প্রথম রাজধানী ধর্মনগরে। আর সেই রাজধানীর রাজা ছিল একজন বাঙালি নাকি। আমি হাসবো না কি করবো আমি বুঝতে পারছি না। হিস্টোরিটা যাচাই করুন। আপনি বলেছেন হিস্টোরি, আমি সব কিছু জানি। আমি আগে যখন মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য যখন প্রিপেয়ার করেছিলাম, তখন বাজারে অনেকগুলি সাজেশন বুক পাওয়া যেত, অনেক রকম বাই মানে লেখক। আপনি কোন লেখকের থেকে আমাদের ত্রিপুরার হিস্টোরিটা পড়েছে আমি জানি না। সঠিক হিস্টোরি জানতে হলে সঠিক বই পড়ুন। সেই ডুপ্লিকেট হিস্টোরি বই পড়লে আপনার অরিজিনাল হিস্টোরি পাওয়া যাবে না। আর আপনি অনেক বলেছেন যে আমরা নাকি কমিউনাল হচ্ছি, মানে মহারাজা বা আমার ত্রিপুরা। দেখুন, আমি আমার ব্যক্তিগত ব্যাপারে আমি বলছি, আমার অনেক বাঙালি বন্ধু বান্ধবী আছে, এবং আমি একজন মিউজিশিয়ান। আমি যার কাছ থেকে প্রথম স্প্যানিশ গিটার শিখেছিলাম, উনি একজন বাঙালি, ওনার নাম হচ্ছে জয়ন্ত ভৌমিক। যার কাছ থেকে বেস গিটার শিখেছিলাম আসামের দিগন্ত দাস। আজকে একটা অনুষ্ঠান করতে যাব আমাদের আগরতলাতে, সেখানে আমি একজন ত্রিপুরা, সবাই বাঙালি। তো আপনি কি করে বলতে পারেন যে আমরা বাঙালিকে পছন্দ করি না বা বাঙালিকে ঘৃণা করি? এখানে যেটা মহারাজ যেটা বলছে যে প্রোগ্রামে, আপনি একটা মঞ্চ থেকে বলেছেন যে আমি যেখানে যাই নর্থ ইস্টে আমাদেরকে বলা হয় যে বাংলাদেশি। সবাইকে তো বাংলাদেশি। এখানে যেটা এনআরসি নিয়ে যেটা হচ্ছে, সেই ব্যাপারটা হচ্ছে এটা যারা ইলিগেল মাইগ্রেন্ট হয়ে এসেছে তাদের জন্য। আর বলছিলেন আপনি বারবার যেটা আমাদের বুকের মধ্যে আঘাত লাগে, মুকুটহীন রাজা, মুকুটহীন সম্রাট। সেটার মানে কি? আপনি যে বারবার বলছেন যে মুকুটহীন রাজা, সেটা একটু বলবেন? ঠিক আছে, এটা আপনার আমি আগে প্রথমে বলেছিলেন যে ব্যক্তিগত ব্যাপার, আপনি রাজা মানুন না মানুন এটা আপনার ব্যাপার, কারণ আপনি এখানকার না। আপনি নিজেই বলেছেন আসামে আপনার জন্ম, বড় হয়েছে শিলচরে, আই শিলতর পোয়া। এই দেশটা আমার, দেশটা তো সবার, শুধু আপনার না। সে ইন্ডিয়া হচ্ছে আমাদের দেশ, আমিও একজন দেশপ্রেমী লোক। কিন্তু আপনি যে বারবার বলছেন যে উগ্র কথা বলে মানুষের আমাদের শান্তি সম্প্রীতি সেটা নষ্ট করতে চাচ্ছেন হঠাৎ। আর এদিন আপনি বলেছেন যে আমাকে কাঞ্চনপুরে আসার আগে আপনাকে ধমকি দেওয়া হলো, হুমকি দেওয়া হলো SMS এর মাধ্যমে, কলের মাধ্যমে। সেখানে আসার আগে তো আপনার নাম আমরা কেউ শুনিনি। আপনি হঠাৎ এসে এখানে সেই জাতির মধ্যে কী করবো, আপনি বুঝতে পারছি আপনি হয়তোবা রাতারাত একজন বড় নেতা হতে চান,
সেই জন্য মহারাজাকে অ্যাটাক করেছেন, মহারাজা বারবার আর উনি পার্সোনালি অ্যাটাক করছেন। আমি আপনার কাছে আপনাকে বলতে চাই, আপনি শীঘ্রই মহারাজার কাছে ক্ষমা চান। আপনার যে বক্তব্যটা আপনি করেছেন সেটা উইথড্র করুন, সেটা আমরা আপনাকে রিকোয়েস্ট করি। আর যদি রিয়াংরা, আপনি বলেছেন যে রিয়াংকে জন্য বোবাগারা কিছু করেছেন আর বাকিদের জন্য কিছু করেনি, সেটাই তো না? আপনি কি জেনে শুনে এমন করছে কথা বলছেন, না না জেনে এ কথা বলছেন? সেটা তো ভারত সরকার দিয়েছে। বোবাগারা নিজে তো জোর করে বা কোনো ক্রাইম করেনি। বোবাগারা এখানে কোনো ক্রাইম করেছেন যে রিয়াংদেরকে? সেটা 23 বছর ধরে আসা একটা সমস্যা, সেটা সমাধান করে দিয়েছে বোবাগারা। এখানে কমিউনাল কোন অ্যাঙ্গেল থেকে আপনি দেখছেন যে এটা কমিউনাল? বোবাগারা একজন কমিউনাল কোন অ্যাঙ্গেল থেকে? আপনি বন্ধ করুন আপনার এই মহারাজা সম্বন্ধে অ্যাটাক করা তাড়াতাড়ি। আর আমাদের ত্রিপুরার আমাদের বাঙালি ভাই বোনদের আমি অনুরোধ করে বলতে চাই যে চন্দনদার যে চেষ্টা করছেন, আমাদের চন্দন চ্যাটার্জি বাবু, যে আমাদের মধ্যে একটা জাতিগত যে একটা দাঙ্গা সৃষ্টি করার মতন একটা পরিবেশ উনি সৃষ্টি করছেন, যে বারবার করে, সেটাকে আপনারা বুঝুন। উনি একজন, আর একটা কথা হঠাৎ মনে পড়ে গেল, যে উনি বলছেন যে আমি কোনো রাজনীতি করি না, আমি জীবনে রাজনীতি কিছু বুঝি না, জানি না, আমি একজন বাঙালি, আমি জাতির জন্য কাজ করি। কিছুদিন আগে, পরশুদিন, 2-3 দিন আগে আমি ওনার ফেসবুকটা একটু চেক করেছিলাম। সেখানে উনি আগে বিজেপিতে ছিল, তারপর কোথায় কোথায় জানি উনি গিয়েছেন, বিজেপি নেতাদের সাথে ওনার ছবি আছে আমি দেখেছি। যেমন আমাদের ত্রিপুরার একজন পলিটিশিয়ান সুবর কাকুর সাথে ওনার ছবি আছে। আর আপনি কীভাবে বলতে পারেন যে আপনি পলিটিশিয়ান বা পলিটিক্স আপনি বুঝেন না? আপনি ভালো করে পলিটিক্স জানেন, আপনি ভালো করে বুঝেন। আপনি হিরো হতে চাচ্ছেন, সেই জন্য আপনি আর এত বোকা মনে করবেন না ত্রিপুরার মানুষ সব বুঝেন। সে বাঙালি হোক, সে ত্রিপুরাসা হোক, সবাই বুঝেন। আপনার এই নোংরামি খেলাটা বন্ধ করুন তাড়াতাড়ি, নাহলে আপনার বিরুদ্ধে আমরা লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। আপনি আমাদের মহারাজার সম্বন্ধে যে খারাপ বলছেন, সেটা তাড়াতাড়ি বন্ধ করুন। কেউ যদি আমাকে প্রশ্ন করতে চান বা কিছু বলতে চান, তাহলে প্রশ্ন করতে পারেন, কারণ আমি একটু পরে লাইভটা বন্ধ করব। অনেক কিছু কথা বলবো বলে ভেবেছিলাম, কিন্তু যে একটাই কথা আমার বারে বারে ঘুরে আসে, যে মহারাজার জন্য আমাদের সকলের সেটা আপনি বুঝবেন না। মহারাজ, আপনি বলছেন বারবার যে মহারাজ নিজেকে মহারাজা মনে করে, নিজেকে এই
মহারাজ কখন নিজেকে তো বলেনি যে আমাকে মহারাজ বলো, উনি আমাদের মহারাজ, আমরা ওনাকে মহারাজ বানিয়েছি, আমরা মহারাজ হিসাবে ওনাকে দেখি। হ্যাঁ, এখন গণতন্ত্র, মহারাজার শাসন নেই, কিন্তু মহারাজ তো মহারাজ, আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। উনি আমাদের হৃদয়ের মধ্যে সবসময় মহারাজ হিসেবে থাকবে। আর আপনি বারবার বলছেন কাহাকা মহারাজ, কেসে মহারাজ, মহারাজ তো আর বুঝি না, মানি না, আপনার ব্যক্তিগত ব্যাপার এটা, কিন্তু শাসন নেই। মহারাজ তো কোনোদিন বলেনি যে আমি শাসন করছি। হ্যাঁ, গোড়াতে বসে তরবাল নিয়ে মহারাজ তো কোনোখানে ভাষণ দিন। মহারাজ তো মহারাজ, তা আপনি এটাকে এভাবে বলছেন কেন? যেমন আপনাদের এখান কলকাতার সৌরভ গাঙ্গুলি, সবাই চিনেন ওনাকে, একজন ফর্মার ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল ক্রিকেটের। আমিও ওনাকে খুব ভালোবাসি, বিগ ফ্যান। ওনাকেও তো সবাই মহারাজা বলে। আর সাধারণ একজন ক্রিকেটারকে যদি মহারাজ বলতে পারে, মহারাজকে মহারাজ বললে কি অসুবিধা? আপনার কি অসুবিধা শুনতে? আপনি যদি আপনার ভালো না লাগে আপনি শুনবেন না। আর আপনি মহারাজার ব্যাপারে সেন্টিমেন্টটা কী করে বুঝবেন? আপনি তো কোনো দিন রাজার দেশে ছিলেন না। আপনি তো এই ফেক হিস্টোরিকে নিয়েই বড় হয়েছেন, হয়তোবা ফেক হিস্টোরিকে নিয়েই বাঁচেন, সেই জন্য আপনি সেই বুঝবেন না সেই ব্যাপারটা। নিজের জাতিকে ভালোবাসা কি অপরাধ? নিজের অধিকারের জন্য কিছু কথা বলা কি অপরাধ? আপনি কেন সেদিন তো ছিল আমাদের নেতাজির জন্মদিন, সেখানে হঠাৎ আপনি যেভাবে কথা বলেছেন, আমি তো মনে করেছিলাম যে আপনার প্যান্টটা খুলে যাবে। আপনি সেইভাবে কথা চিল্লিয়ে চিৎকার করে কথা বলেই সেটা সত্যি হয় না। সত্য কথা সেটা আপনি আস্তে বললেও সবাই শুনে, কিন্তু আপনি জোর করে সবাইকে মানে বোঝাতে চাইছেন যে আপনি সর্বেসর্বা, আপনি ঠিক। জেনেও অনেকে ফোন করছে, সরি বাক্সা ফোন ফাই নাই কিসা কংখা। আর সুরক্ষা মঞ্চ অনেক কিছু বলার আছে, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম আজকে আমি যেই ব্যাপারে লাইভ এসেছি শুধু একজনের কারণেই, চন্দন চ্যাটার্জি দাকে কথা বলার জন্য এসেছি। আমি ওনার কাছ থেকে খুব শীঘ্রই উত্তর পাবো সেটা আশা রাখি, মনে করি। ব্যক্তিগতভাবে আমি ওনাকে চিনি না। আপনি কেন আমাদের মহারাজার উপর বারবার অ্যাটাক করছেন সেটার বলুন। আপনি কেন ওনাকে মুকুটহীন রাজা বলছেন? উনি আমাদের রাজা, আমার হৃদয়ের রাজা। উনি আপনার বাড়িতে গিয়ে কখনো বলেনি যে আমাকে রাজা ডাকতে হবে, মহারাজ ডাকতে হবে। আমাদের সিএম, চিফ মিনিস্টার, আমাদের বিপ্লব দেবজি, উনিও মহারাজাকে মহারাজ বলে ডাকেন। তো আপনি মানবেন না মানেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, সেটা আপনি ভালো করে বুঝুন। নোংরামি রাজনীতি করবেন না প্লিজ। আমাদের ত্রিপুরা জাতির সাথে বাঙালি জাতির মেলবন্ধনকে নষ্ট করবেন না। আপনি তো বড় কমিউনাল, আপনার একটা ওয়ার্ড সব কমিউনাল। আমি বলি আপনি তাড়াতাড়ি
আমি আর বেশিক্ষণ থাকবো না, আমি বন্ধ করে দেব। কেউ যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারেন। তো চন্দনদার সাথে আমি অমিত ভাইকেও বয়স আমার মতনই হবে। আপনার একটা কথা আমি উত্তর দিতে চাই। আপনি যে বলছেন বাঙালিরা চুরি পরেনি, আমরা কি বলেছি যে আপনারা চুরি পরেন? আপনারা বললে ভুল হবে, আপনি চুরি পরেন। বাঙালি জাতি বিশাল বড় জাতি, শিক্ষিত জাতি, সেটা তো সবাই মানি, সবাই জানি, আমরাও জানি। আমাদের হিস্ট্রিটাও আপনারা জানতে চেষ্টা করুন। আমাদের বর্তমান মহারাজকে নিয়ে 186 জন রাজা, পৃথিবীর নাম্বার 1 কিংডম ছিল, এখনো আছে, এখন ক্ষমতা নেই, শাসন নেই। আমাদের রাজা এখনো জীবিত। অনেক রাজা মুঘল সম্রাট, এত বড় এম্পায়ার, উনি আজকে হারিয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু সেটা আমাদের গর্ব, ত্রিপুরার গর্ব, যে আমাদের বর্তমান রাজা এখনো জীবিত আছে, আমাদের রাজা আছে, আমাদের প্যালেস আছে। আপনি একটু হিস্ট্রিটা জানুন। আর এভাবে এক জাতি আর জাতিকে ঝগড়া করার চেষ্টা করবেন না। সবাইকে আবারও নমস্কার জানিয়ে Kokno khulmu apari tini no live no ang or mataka hambay.